কি কথা তাহার সাথে তার সাথে, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। কি কথা তাহার সাথে তার সাথে। জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতার এই লাইনগুলো হঠাৎ করেই মনে পড়ল। মনে পড়ার কারণ হচ্ছে, সাধারণত কোনো দেশের প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতের ব্যাপারটা কিংবা আনুষ্ঠানিক মিটিংয়ের ব্যাপারটা মানুষ মনে করেন যে এটা হয় প্রয়োজনীয় নয়, নতুবা কোনো সংকটকালীন মুহূর্ত তৈরি হয়েছে বলে হতে পারে। সেরকমই একটা ঘটনা গতকালকে আমরা দেখেছি। বাংলাদেশের দুইটি বড় স্তম্ভ, একটা সাংবিধানিক স্তম্ভ, যে স্তম্ভের ওপরে আমাদের অনেক কিছু নির্ভর করে বিচার ব্যবস্থা, এবং সেখানকার প্রধান বিচারপতি, তার হাতে বাংলাদেশের শেষ বিচারের যে ভারটা তার হাতেই আসলে অর্পিত। তিনি যেমন, আবার বহিঃশক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সব থেকে বেশি যার কাঁধে, তিনি সেনাপ্রধান। এই দুজন মানুষ গতকালকে একত্রিত হলেন এবং একত্রিত হয়ে তারা মিটিং করলেন। তারা যখন মিটিং করলেন, ঠিক একই সময়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে সেনা বাহিনীরই আর এক অফিসার, গুরুত্বপূর্ণ অফিসার প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করছেন। কি হচ্ছে আসলে, কেন এই মিটিং? আমরা কি কোনো সুখবর পেতে চলেছি যেটা দেশের জন্য ভালো, কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর জন্য ভালো নয়, যে ঘটনাটা আমাদের দেশের জন্য অনেক শুভ বার্তা বয়ে আনবে? কি হলো, কেন এই মিটিং হলো, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে মহামান্য প্রধান বিচারপতি, তার সঙ্গে বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তাদের দুজনের বৈঠক হয়েছে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা আপনারা একটু দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের বৈঠক। সেখানেই প্রশ্ন উঠেছে যে প্রধান বিচারপতির বাসায় গিয়ে সেনাপ্রধান কেন বৈঠক করলেন? দেশে কি কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে? সামনে নির্বাচন, আমরা জানি। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল বিভাগের রায় পাওয়া যাবে নাকি সেটা ঝুলে থাকবে, সেটা আরও ডিলে হবে, সেই ব্যাপারটা যখন খুব একটা পরিষ্কার হওয়া যাচ্ছে না, তখন সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির এই বৈঠকটা খুবই উল্লেখযোগ্য। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন বাজে অবস্থার দিকে যাচ্ছে, মব সন্ত্রাস, মব ভায়োলেন্স যখন আমাদেরকে আষ্টে পিষ্টে ধরেছে, আমরা এরই মাঝে দেখেছি দুইটি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে। দুইটি না, তিনটি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই উত্তপ্ত হওয়ার মাঝে রাজনীতি উত্তপ্ত হচ্ছে। সব মিলিয়ে সেনাপ্রধান, প্রধান বিচারপতির এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবেই অনেকে মনে করছেন, কিন্তু তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারিনি, গণমাধ্যমও জানাতে পারেনি। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকালকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, তবে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর এএফডি প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এটাকেও অনেক উল্লেখযোগ্য একটা ঘটনা হিসেবে দেখা হচ্ছে যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান কেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন, ঠিক একই সময়ে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন। ব্যাপারটা খুবই অ্যালার্মিং হতে পারে দেশের জন্য, জাতির জন্য, সেটাও অনেকে বলছেন।
তবে কি কারণে এই বৈঠক বা সাক্ষাৎ দুটো হয়েছে, কোন বিষয়ে হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। কোনো কর্তৃপক্ষই কোনো একটা তথ্য, একটি বাক্য এই ব্যাপারে বলতে চাননি। সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। এই যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান, তাকে ঘিরে সেনাবাহিনীর মধ্যে নানা রকমের কর্মকাণ্ডের ব্যাপার অনেক বিদেশি গণমাধ্যম কিংবা বিদেশি ইউটিউবাররা নানাভাবে বলার চেষ্টা করেন। সেগুলোর কোনো দালিলিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। অনেকে বলার চেষ্টা করেন সেনাবাহিনীর অভ্যন্তরে এক ধরনের পক্ষ বিপক্ষ, নাখোশ, খুশি অখুশি এই ব্যাপারগুলো চলছে। আবার বাস্তবতা যেটা নুরুল হক নূরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে আবারও পর্যদস্ত করার যে রাজনৈতিক প্রচেষ্টা, সেটার কারণে সেনাবাহিনীও বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছে। আমরা দেখেছি যে নুরুল হক নূরের উপরে লাঠিচার্জ কেন হলো সেটা সেনাবাহিনীর ব্যাখ্যার পরেও সেনাবাহিনীর নামে নানা রকমের বিষোদ্গার করা হচ্ছে। সেরকম মুহূর্তে এমন দাবিও উঠেছিল যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলেছিলাম যে এই মুহূর্তে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার মতো শক্তি আদৌ পুলিশের আছে কিনা। একদিনের ব্যবধানে সেটা আবার প্রমাণিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের রাতে একটা নারী কেন্দ্রিক ঘটনা, পার্শ্ববর্তী এলাকার ঘটনা, সেটার ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকাবাসীর যে তুমুল সংগ্রহ, সারা রাত চললো, সারা দিন চললো, অবশেষে কিন্তু সেনাবাহিনীকে গিয়েই উদ্ধার কাজ করতে হলো। অর্থাৎ একদিনের মাথায় প্রমাণিত হয়ে গেল যে সেনাবাহিনী এই মুহূর্তে যদি ব্যারাকে ফিরে যায় তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আনার মতো অবস্থা সরকারের নেই, পুলিশের নেই। সেই আলোচনার মাঝেই প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের এই বৈঠক অন্য কোনো বার্তা দিচ্ছে কিনা, কিংবা তারা আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা করেছেন কিনা, দেশ কোনো সংকটের মধ্যে যাচ্ছে কিনা সেই আলোচনা হচ্ছে কিনা। অনেকে অনেক রকমের আলোচনা, যেমন গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় সেনাবাহিনীর গাড়ি যখন আন্দোলনকারীরা দেখেছিল তখন কিন্তু মুহুর্মুহুর স্লোগান শুনেছিলাম আমরা যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা নিক সেই মুহূর্তে জনতা কিন্তু চাইছিল। কিন্তু সেনাবাহিনী দেশের বৃহত্তর স্বার্থে সেই কাজে দিকে নিজেদেরকে ধাবিত করেনি, তারা ক্ষমতা নেয়নি, বরং একটা সরকার গঠনের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে। সেনাপ্রধানের সেই ভূমিকা প্রশংসিতও হয়েছে। এক বছর পরে আবার কোনো ঘটনা কিংবা আবার কোনো যে সংকট তৈরি হলো কিনা, রাজনৈতিক সংকট কিংবা আন্তর্জাতিক সংকট তৈরি হলো কিনা, যে সংকট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আইনি ব্যাপার স্যাপার নিয়ে সেনাপ্রধান আলোচনা করতে পারেন, যখন এই আলোচনা করছেন তখন আবার প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। ব্যাপারটা খুব একটা যে স্বাভাবিক গতির ব্যাপার সেটা মনে হচ্ছে না। তবে আমরা প্রত্যাশা করব যে ব্যাপারটা স্বাভাবিক গতিতেই যাক। দেশে কোনো সংকটকালীন মুহূর্ত যদি তৈরি হয় তাহলে সব স্টেক হোল্ডার এক জায়গায় হয়ে যেন সেই সংকটটা দূর করার চেষ্টা করে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরকম প্রত্যাশা চাওয়া অনেকেরই থাকবে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিক, সেনাবাহিনী টেক ওভার করুক। প্রফেসর ইউনূসের সরকার পারছে না, তারা ব্যর্থ হচ্ছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে পারছে না। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল যদি আপনি বিবেচনা করেন তাহলে সেটাও খুব একটা সুখকর পদক্ষেপ হবে বলে বিবেচকরা, বিবেকবানরা মনে করেন না। তাহলে সমাধান আমাদের কোথায়? সমাধান একটাই, যে দেশের সব স্টেক হোল্ডার এক জায়গায় হয়ে দেশের সমস্যার সমাধান করুন এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা শান্তিময় ট্রান্সফরমেশনের দিকে আমরা যাই। একটা ক্ষমতার পালাবদল হোক, রাজনৈতিক সরকার আসলে এই যে
অনেক কিছুর উপরে সরকারের যে কন্ট্রোল নেই, কন্ট্রোল না থাকার একটা বড় কারণ হচ্ছে সরকার চালাচ্ছে মাত্র 20-25 জন মানুষ। 20-25 জন মানুষ দিয়ে সরকার চালানো, একটা দেশ চালানো যায় না। দেশের প্রতিটা স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর এবং মানে স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সরকারের প্রতিনিধি নেই। রাজনৈতিক সরকার থাকলে রাজনৈতিক নেতারাও এলাকা ভিত্তিক বিভিন্ন ভূমিকা পালন করে থাকে, সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব মানে প্রভাব বিস্তার করে সমাজের উপরে, সেগুলোও নেই। সব মিলিয়ে এই 20-25 জনের মাধ্যমে একটা পুরো দেশ মানে প্রায় 60,000 বর্গ কিলোমিটারের একটা দেশ পরিচালনা করা এবং দেশের সব প্রান্তে সুস্থ পরিবেশ রাখা, টিকিয়ে রাখা, এটা কিন্তু আসলে ছেলে খেলা ব্যাপার নয়, এটা আদতেও সম্ভব নয়। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যে ফরম্যাটই হোক না কেন, সেই সরকারের মেয়াদ যত কম হয় ততই দেশের জন্য ভালো। দর্শক, আপনার কি মনে হয় এই যে সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির মিটিংয়ে কি বার্তা দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।